বং সিনেমাটিক আয়োজন করেছিল বঙ্গশ্রী সম্মান 2024। অনুষ্ঠিত হয়েছে সল্টলেকের রবীন্দ্র ও কাঁকুড়া মঞ্চে। সমাজের বিভিন্ন কৃতি সন্তানদের পরিচয় ও সম্মান প্রদানের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এই অনুষ্ঠান। বিখ্যাত সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে এদিন বঙ্গশ্রী আজীবন কৃতিত্ব সম্মান প্রদান করা হয়েছে। বং সিনেমাটিকের শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতি এই দিন মুক্তি পেল। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা, ছিলেন শিল্পী প্রণতি মণ্ডল, সৌমাল্য বিশ্বাস, সৌমেন রায়, পূজা মণ্ডল, বুলু গোস্বামী, সঞ্জয় দাস, বিশ্বরূপ সিনহা। এদিন বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা জানান, তাদের আগামী ফিল্মের কাজ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। বঙ্গশ্রী মঞ্চে এদিন সম্মানিত হলেন মধুমিতা বসু, মধুমিতা দেব, শিবশঙ্কর বক্সি, সুমিতা পয়রা, মোল্লা জাসিমউদ্দিন, বৈদুর্য ঘোষাল, বিজন চন্দ্র, রিয়া মণ্ডল, কিঙ্কর হুই, সৌমেন রায়, শম্পা চক্রবর্তী, সমীর শীল, চিরঞ্জীব গুহ, সুচেতা ব্যানার্জি, সুতনয় দে। এছাড়া বিশেষ সেবা সম্মানে সম্মানিত হল দক্ষিণ কলকাতা ক্রীড়া সাংসদ সেবা সংগঠন। এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বুলু গোস্বামী। উপস্থিত ছিলেন সাংগঠনিক সভাপতি মনতোষ বেরা সহ অনেক বিশিষ্ট মানুষ। বিশ্বরূপ সিনহা কর্ণধার বং সিনেমাটিক আবারও অঙ্গীকার করেন নবাগত শিল্পীদের নিয়ে আগামী দিনে তারা এগিয়ে যাবে সামনের দিকে। এই বং সিনেমাটিক আগেও আমাকে সম্বর্ধনা দিয়েছে প্রেস ক্লাবে গত বছর, তবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেয়নি, এমনি সম্মান দিয়েছিল। আজকে তাদের হাত থেকে এই সারা জীবনের পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। এবং দীর্ঘদিন ধরে সঙ্গীত পরিবেশন করে চলেছি, এখনও মানুষ ডাকছে। এই একটা অস্থির যুগে সুস্থ মানসিকতার মানুষ এখনও যে রয়েছে, তারা আমাদের মতো পুরনো শিল্পীদের ডেকে এনে সম্মান জানাচ্ছে এবং সুস্থ সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্যে কোথায় কোথায় কোন কোণে পড়ে রয়েছে সমস্ত প্রতিভা, তাদেরকে তুলে নিয়ে আসছে। আমি চোখের সামনে দেখলাম অন্তত 7-8 জনকে তারা বিভিন্ন স্থান থেকে তুলে এনে তারা এই পুরস্কৃত করছে। এরকম বং সংস্কৃতির এই যে প্রচেষ্টা, তাকে আমি আরও সাফল্যমণ্ডিত হোক, আরও এগিয়ে চলুক ওরা ওদের প্রোডাকশন নিয়ে, এইটুকু আমি কামনা করি। দেখুন, প্রত্যেকবার বং সিনেমাটিকের সম্বর্ধনা যেটা হয়ে আসছে, আপনারা খুব ভালো করে জানেন যারা সাংবাদিকতায় রয়েছেন, যে আমরা বাংলার কৃতি সন্তানদেরকে সমাজের আলোয় পরিচিতি তুলে ধরার চেষ্টাটা করি, সেই জন্যই এই সম্মানের আয়োজন। তো যতটা চেষ্টা সম্ভব আমরা প্রত্যেকবারই বিভিন্নভাবে বিভিন্ন সেক্টর থেকে তাদেরকে বাছাই করে নিয়ে এসে আমরা তাদেরকে সম্মানিত করার চেষ্টা করি। তো আগামী দিনেও এই প্রয়াসটা চলবে এবং আজকের সেই অনুষ্ঠানটাই আপনারা তার ফলস্বরূপ দেখছেন। তোমাদের দেখুন, আমি একটা জিনিস মনে করি, সমাজের প্রতিষ্ঠিত জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত করার থেকে নবাগত শিল্পীদের প্রতিষ্ঠিত করা অনেক ভালো। তো সেক্ষেত্রে যখন নবাগত শিল্পীরা তাদের পরিচিতির আলোয় ফুটে ওঠে বা তারা পেশ হয়, অন্তত একজন সংগঠক হিসাবে বলতে পারি কোথাও একটু মনে হয় যে হ্যাঁ ঠিক, আমরা কাউকে তৈরি করতে পেরেছি যে আজকে এই লড়াই ইন্ডাস্ট্রি, মানে যেটাকে আমরা এখন ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, তো সেই লড়াকু জায়গায় তারা লড়াই করতে পেরেছে বা লড়াই করতে পারছে। বিশেষ করে আরেকটা কথা, আমরা জানি এখন সিনেমা বা অভিনয়ে যাদেরকে চান্স পেয়েছে সাফল্যকে ধরে রেখেছে এবং সততাকে ধরে রেখেছে, সেটা আপনারা বিচার করবেন। আপনারা সাংবাদিক, আপনারা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন। তো সেটাই বিচার করবেন যে বং সিনেমাটিক কতটা সঠিকভাবে এবং নিষ্ঠা দিয়ে কাজ করে যাচ্ছে। আর ভালোবাসার অনুভূতি এটা কবে মুক্তি পাচ্ছে? ভালোবাসার মুক্তি আজকেই পেয়েছে, আজকেই তার প্রিমিয়ার ছিল এবং আপনারা দেখেছেন প্রিমিয়ারে যে সিনেমাটা, এবং বাকি তারা কলাকুশলীরা আছে, আপনারা তাদের সঙ্গে। ভালোবাসার অনুভূতি কত মিনিটের ছবি? ভালোবাসার অনুভূতি 18 মিনিট 45 সেকেন্ডের ছবি। ভালো লাগছে। অ্যাকচুয়ালি একটা খুব মজার ব্যাপার আছে যে বং সিনেমাটিকের ফাউন্ডেশন ডে আর আমার ভোর থিয়েটার ওয়ার্কশপের ফাউন্ডেশন ডে একই দিনে, মানে দুটোই 15ই আগস্ট। এবং বিশ্বরূপ আমার বাল্যবন্ধু, আমরা অদ্ভুতভাবে আমরা একই রাস্তায় হেঁটেছি। ও প্রোডাকশনের কাজ করছে, আমি ডিরেকশনে। এটা একটা পাওয়া আমার কাছে।
আপনার নাম? আমার নাম চিরঞ্জীব গুহ। আমি বেসিক্যালি স্টিগমাটাইজড মানুষ যারা মেন স্ট্রিম সোসাইটির বাইরে, এটা সবাই বলে, আমি তাদের নিয়ে কাজ করি। যেমন আমার নতুন প্রোডাকশনটা হচ্ছে সোনাগাছি যৌনকর্মীদের নিয়ে আমরা কৃষ্ণ ভজন করছি, অমাবস্যায় চাঁদ। এর আগেও আমি বেশ কয়েকটি কাজ করেছি এবং দাদা ঠাকুর পুরস্কারও পেয়েছি এর আগে। কিন্তু আমি একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে না, আমরা কারা যারা ডিসাইড করবো কে মেন স্ট্রিম কে স্টিগমাটাইজড, সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমি একদমই এটা ভুল ধারণা যে আমি স্টিগমাটাইজড মানুষদের মেন স্ট্রিমে নিয়ে আসছি। কারণ কি আছে মেন স্ট্রিমে কিচ্ছু নেই। স্টিগমাটাইজড স্ট্রিমে যা আছে মেন স্ট্রিমেও তাই আছে। আমি শুধু যারা সমাজের বাইরে এরকম কলঙ্কিত হয়ে পড়ে আছে তাদের নিয়ে আমি কাজ করছি এবং এখন অবধি হাউসফুল শো দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। আমার তো ভীষণ ভালো লেগেছে কাজ করে, আর এটা আমার বং সিনেমাটিকের প্রোডাকশন হাউসের সাথে প্রথম কাজ, তো আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আমি দেখলাম এবার আমার কাজটা কিরকম ভালো হয়েছে কি হয়েছে সেটা তো দর্শক দেখেই বলবে। অবশ্যই খুব ভালো লেগেছে, কারণ বং সিনেমাটিক এটা ফার্স্ট টাইম এটা আমার কাজ। তো ভালোবাসার অনুভূতিতে একটা ছোট্ট রোলে আমি আছি। সত্যি কথা বলতে রোলটা খুবই সুন্দর। আশা করি দর্শকরা এখন দেখতে পাবে, সমস্ত কিছু তারা বুঝতেও পারবে এবং তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ সবাই দেখুন এটা। আর অনেক ভালো ভালো আরও অনেক কিছু আসবে আমাদের বং সিনেমাটিকে, তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর প্রথম কাজ, আমি সৌমেন রয়, আশা করি আমাকে পর্দায় দেখতে পাবেন আপনারা। থ্যাংক ইউ। বং সিনেমাটিকে তো আমি অনেক বছর ধরেই রয়েছি, ভালো কাজ বাজ সব কিছু ভালো, একটা ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা কাজ বাজ করি একসাথে। তো আশা করছি আরও ভালো কাজ করবো বং সিনেমাটিকে। তো নেক্সট প্রজেক্টের জন্য কতটা রেডি? প্রিপেয়ার নিচ্ছি, আপাতত দেখা যাক কতটা হয়। নেক্সট প্রজেক্টের নাম কি? আতঙ্কের প্রহর। আতঙ্কের প্রহর।